হাই দোস্ত, নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভীষণ ভালো আছেন আর আমিও আছি মোটামুটি ভালো। তো যাই হোক, এখন কিন্তু বিকেল, আজকের ভিডিওটি বিকেল 4:30 থেকে শুরু করছি। আপনারা সবাই সঙ্গে থাকুন, সাথে থাকুন আর পুরোটা দেখুন। দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং সাথে একটা কমেন্ট করবেন। তো চলুন ভিডিও শুরু করছি, কারণ ওপাশ থেকে আমার মা তাড়া দিচ্ছে এবং চিৎকার করছে, বকছে কখন হবে কখন হবে, কারণ আয়নার সামনে আমি সিঁদুর পরতে আর একটু মেকআপ করতে বসেছি। মেকআপ বলতে কি আর ওই টিপ পরবো, সিঁদুর পরবো, চুল আঁচড়াবো, ওটাকে মেকআপ বলে না। তো যাই হোক, সিঁদুর পরতে গিয়ে হাতে চারিদিকে সিঁদুর লেগে গেল। এবারে এটাকে চুলে মুছবো না জলে ধুয়ে দেবো। তো যাই হোক, আমার ঠাকুমা বলতো যে হাতেটাতে যদি সিঁদুর লেগে যায় তাহলে ওটাকে চুলে মুছে নিস, না হলে কিন্তু একদম জল দিয়ে ধুয়ে নিস, এখানে সেখানে মুছিস না। তো এই দেখুন, আমার হাতে একদম সিঁদুর লেগে গেছে। চুলে মুছলাম, চুলে মোছার পরও দেখলাম গেল না, তাই এটাকে জল দিয়ে সাবান দিয়ে ধুতে হবে। এদিকে আমার মা একদম রেডি হয়ে বসে আছে, হাটে যাবে। আজকে হচ্ছে হাটবার, মানে হচ্ছে মঙ্গলবার। আর কিট্টুবাবু ঘুমোচ্ছে, সেই জন্য মা খুব তাড়া দিচ্ছে আর আমাকে বকছিল, বলছে তাড়াতাড়ি করবি তুই। কিট্টু উঠে গেলে আমাকে কিন্তু আর হাটে যেতে দেবে না। মা যাবে আর মায়ের সঙ্গে হচ্ছে ত্রিশানবাবুও যাবে। তো যাই হোক, ত্রিশানবাবু সাইকেল বের করে নিয়ে দেখলো ওর চেনটা খুলে গেছে। অনেকক্ষণ থেকে চেষ্টা করছিল চেন লাগানোর জন্য, কিন্তু কিছুতেই পারছিল না। আর আমি দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তারপরে আমি ভাবলাম যে এর দ্বারা হবে না, আমাকেই হাত লাগাতে হবে। আর আমি হাত লাগাচ্ছিলাম না, কারণ চেনে হচ্ছে কালো কালো কী সব কালি টালি আছে, তেল আছে, হাতে লেগে যাবে। আর এগুলো হাতে লাগলে না সহজে ছাড়তে যায় না। তো যাই হোক, শেষমেশ আমি ত্রিশানবাবুর চেনটা লাগিয়ে দিলাম আর মাকে বললাম যে সাইকেলটা দোকানে দিয়ে দিও, সাইকেলটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, চেনটা একদম ঢিলা হয়ে গেছে এবং কড়া হয়ে গেছে, সিটটা একটু ওপরে তুলতে হবে, তো সব কিছু যেন ঠিকঠাক করে দেয়। তারপর বাবা আমাকে বলল, দেখ তো কতগুলো পেপার আছে, পেপারগুলো একদম ঘরের মধ্যে এদিকে ওদিকে পড়ে আছে, অনেকটা জায়গা কভার করে নিয়ে আছে, সবগুলো গুছিয়ে দে, আমি দোকানে দিয়ে আসবো। বাবা তো প্রত্যেক দিনই পেপার নিয়ে আসে, আবার আগের অনেকগুলো পেপার আছে, সেই জন্য এখান থেকে ওখান থেকে, খাটের তলা থেকে, কার্নিস থেকে, যেখানে যত যা পেপার ছিল আমি বের করে নিয়ে বাবাকে গুছিয়ে দিলাম। এর আগে কিন্তু আরও 2-3 দফা পেপার বিক্রি হয়ে গেছে, না হলে আমার ঘরে হচ্ছে পেপারের দোকান হতো বা একদম একটা রুম পেপারেই ভরে যেত। তো যাই হোক, পেপার খুঁজে সব কিছু বাবাকে এখানে রেডি করে দিলাম। এই দেখুন, বাবা না ব্যাগ টেগ নিয়ে বেরিয়ে গেল, এখন যাবে। বাবার শরীরটা ভালো নেই, অনেক দিন থেকে শরীরটা খারাপ। মাঝখানে ডাক্তার দেখিয়ে মেডিসিন খাচ্ছিল, যখন তখন ঠিক ছিল, এখন আরও একটু শরীরটা দুর্বল হয়ে গেছে। আমি কদিন ধরে মাকে বলছিলাম, মা যাও, আমি কিট্টুকে আমার সঙ্গে রাখো, বাবাকে মিদনাপুর থেকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসো, কিন্তু বাবা কিছুতেই যেতে রাজি নয়। দেখুন কেমন যেন মনে হচ্ছে যে কত দুর্বল। তো যাই হোক, বাবা ব্যাগটা বয়ে নিয়ে যাচ্ছিলো, এটা দেখেও আমার খুব খারাপ লাগছিলো। সত্যি বাবা না শরীরটা ভীষণ খারাপ এবং আগের থেকে অনেক দুর্বল হয়ে গেছে। সামান্য পেপারগুলো বয়ে নিয়ে যাচ্ছে, তাতেই আমার কেমন লাগছিলো। সেই জন্য পেছনে আমি দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর বাবাকে তাকিয়েছিলাম। তারপর হচ্ছে হাট থেকে সবাই ফিরে চলে এসছে, যেই দরজা ঢং করলো, আমাদের কিট্টুবাবু ঘুম থেকে উঠে গেছে, ছুটলো দরজা খুলতে। দরজা তো ওপরের লকটা খুলতে পারলো না, নিচের লকটা খোলার চেষ্টা করছিল, তারপর আমি খুলে দিলাম। তারপর ওর দাদাকে দেখে ভীষণ খুশি হয়ে গেছে, দাদা অন্তঃপ্রাণ, দাদাই ওর সব কিছু। দুজনে এত ঝগড়া করে, চুল টানাটানি, মারামারি, কান্নাকাটি, এত ঝগড়া, কিন্তু তারপরেও দুজনকে ছেড়ে থাকতে পারে না। ত্রিশানের চোখের আড়াল কিট্টু হয়ে গেলে ত্রিশান খোঁজে ভাই কোথায়, আর ভাইয়ের চোখের আড়াল হয়ে গেলে দাদা। কিট্টু বলেন, দাদা কোথায়। তো যাই হোক, এই যে দেখুন, দাদা এসে ব্যাগটা রেখে দিল। দাদার দায়িত্ব ছিল হাট থেকে নিয়ে আসার জন্য, আর কিট্টু বাবুর দায়িত্ব হচ্ছে দরজা থেকে ভেতরে ঢোকানোর জন্য। এই ব্যাগে কিন্তু অনেক সবজি আছে, কিন্তু ওকে দেখুন, ব্যাগটাকে কিন্তু টেনে একদম ভেতরে ঢুকিয়ে দেওয়ালের সামনে রেখে দিল। বাপরে বাপ, কিট্টুবাবুর শরীরে ভালোই জোর আছে। দিয়ে এই যে ক্যাপসিকাম পড়ে গেছে, বলছে এটা কি, এটা খাবো, এটা কামড়াবো। আমি বললাম না বাবা, খেও না, আর ঝাল লাগবে। তারপর হচ্ছে সন্ধে হয়ে গেছে, মা বলল মামনি জলটা নিয়ে নে, জল একদমই নেই, সেই জন্য বাইরে এসে আমি জল ভরতে শুরু করে দিলাম। আর ওদিকে মনে হচ্ছে ত্রিশানবাবুর স্যার এসেই গেছেন, আর ত্রিশানবাবুকে পড়াচ্ছেন। তো জল টল ভরে নিয়ে গিয়ে চাটা বানিয়ে দেবো, চা বানিয়ে দিলে মা নিয়ে গিয়ে স্যারকে দিয়ে আসবে। তো যাই হোক, এখানে বোতলগুলো ভরে নিচ্ছি, আর যত যা বোতল ছিল সব ভরে নিয়েছি। জল তো এত খাই না, আমি কম জল খাই, কিন্তু মা বাবা সবাই বেশি জল খায়। তো যাই হোক, দেখতে এখানে আমার সব বোতল ভরা হয়ে গেল। চলুন তাড়াহুড়ো করে বোতলগুলো ভেতরে রেখে দিয়ে চাটা বসাই, কারণ আজকে স্যারকে চা দিতে অনেকটাই দেরি হয়ে গেল, অনেকটা দেরি। এসছেন প্রায় মনে হয় ঘন্টাখানেক হয়ে গেল। তো যাই হোক, এখানে স্যারের চাটা রেডি করে দিলাম। মাকে বললাম, মা যাও তুমি গিয়ে দিয়ে এসো, আমি যাব না।
সেই জন্য মা হচ্ছে বলল দাঁড়া, মা আমাকে আগে বলছিল তুই যা তুই যা, আমি বললাম না আমি যাবো না, তুমি যাও। তো সেই জন্য এখানে এখনও চাটা পড়ে আছে, যে কে যাবে না যাবে ঠিক করতে পারছিল না। তো এখানে আবার অনেক দিন পর কিছু ছোলা ভেজানো হয়েছিল, ছোলাগুলো 2 দিন হওয়ার পরে দেখলাম পোং বেরিয়ে গেছে, গাছ বেরিয়ে গেছে। এগুলোকে আজকে ভেবেছিলাম যে চানা বানিয়ে দেব, চানা বা ছোলার চাট বানিয়ে দেবো তৃষানবাবুকে, কারণ তৃষানবাবুর তো ভীষণ প্রিয়, কিন্তু কাজের কারণে আর হলো না। এই দেখুন সব বাসন ধোয়া, রান্নাঘর পরিষ্কার করা, মেঝে মোছা, এগুলো তো আমার প্রত্যেক দিনের কাজ, এগুলো আমি করেই থাকি। কিন্তু কাজ করতে করতে আমার এত সময় কেন লাগে? আসলে না একদম মানে পরিষ্কার করে কোথাও যেন একটা কালো দাগও না থাকে, এইভাবে কাজ করি। তো সেই জন্য অনেকটা দেরি, মানে অনেকটা কাজ করতে অনেকটা সময় লেগে যায়। আসলে কাজটা মানে ঠিকে পুরন কাজ করলে তো এক্ষুনি হয়ে যাবে, কিন্তু কাজটা যখন করছি যেন ভালো হয়, পরিষ্কার হয়। হ্যাঁ, সব কাজ করার পর শেষে না যখন দেখি চারিদিকটা বড্ড সুন্দর লাগছে, পরিষ্কার লাগছে, নিজের মনে ভেতরে নিজেই যেন একটা জোর পাই যে না আরও ভালো করে করতে হবে। তো যাই হোক, সন্ধে হয়ে গেছে, অনেকটাই সন্ধে হয়ে গেছে। বাইরে এসে দেখলাম বৃষ্টিটা বেশ থেমেছে। কদিন ধরে অনবরত লাগাতার বৃষ্টি হয়ে যাচ্ছিল। এখনও ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, ওপরে গাছপালাগুলো কিন্তু খুব জোরে মানে দুলছে বাতাসে। জানি না আবার বৃষ্টি শুরু হবে কিনা, বৃষ্টি শুরু হলে ভালো, রাতের ঘুম ভালো হবে। রাতের ঘুম আর কোথায় ভালো হবে, আমরা হচ্ছে জানালা বন্ধ করেই ঘুমোই, কারণ অনেক পোকামাকড় বর্ষাকালে হয়তো জানালা দিয়ে ভেতরে ঢুকে যাবে বা কিছু, তো সেই জন্য তারপর দরজা টরজা লাগিয়ে দিয়ে ভেতরে চলে এলাম। ভেতরে এসে তৃষানবাবুকে হচ্ছে পড়তে বসিয়ে দিয়েছিলাম। দেখুন জানালাগুলো খোলা, মশা টশা খুব ঢুকছে। এবারে জানালা টানালা সব কিছু লাগিয়ে মর্টিনটা জ্বালিয়ে দিতে হয়। মর্টিনটাই না সেরকম যেন কাজ করে না, কিন্তু দোকান থেকে ওই ধূপগুলো নিয়ে এলে ধূপগুলো কিন্তু বেশ ভালো কাজ করে। তো এই যে আমি তৃষানবাবুকে বললাম বাবা তুই দরজাটা লাগিয়ে দে, আর সে দরজা কোথায় কী সব ভুলভাল বকছি, জানালা তুই জানালাগুলো লাগিয়ে দে, সেই জন্য জানালাগুলো লাগিয়ে দিচ্ছে। আর কদিন ধরে ছেলেটা লাগাতার মানে পড়াশোনা করে যাচ্ছে, একটুও ছাড়া হচ্ছে না। সত্যি তো দুটো পরীক্ষা আছে, একটা মেধা পরীক্ষা আবার স্কুলের পরীক্ষা, কি করে যে কমপ্লিট করবে কি জানি না। তো সেই জন্য ও কিন্তু বিরক্ত হয় না, এটা নয় যে পড়তে বসতে বিরক্ত হয়ে যায়, পড়তে বসতে বিরক্ত হয় না, যখনই পড়ায় মন দিয়ে পড়ে। কিন্তু ছোট্ট তো বাচ্চা, কত আর বসবে, যখন তখন বিরক্ত হয়ে যায়, আবার চোখ দেখিয়ে দিলে আবার বসে। দেখুন পড়তে তো বসেছে, কিন্তু এখানে হজমোলা, গাড়ির চাকা, টুপি কী কী সব নিয়ে বসে পড়েছে। তো আবার হচ্ছে মা দুধ নিয়ে এসেছিলো, দুধ নিয়ে আসার পরে হচ্ছে আজকে না দুধগুলোকে, অন্যদিন কি করি প্যাকেট সুদ্ধা আমি ঢুকিয়ে দিই ফ্রিজের ভেতরে, আজকে কিন্তু একটু গরম করে নিয়েছি দুধটা, সেই জন্য চাপা দিয়ে রেখেছিলাম। ভাবলাম দেখি দুধের কি অবস্থা, দেখলাম ঠিকঠাকই আছে, এবারে এটাকে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আসলে এমনি কাঁচা প্যাকেটগুলো ঢুকিয়ে দিলে আবার বের করে গরম করে তারপর চা করতে হয়, আর এটা হচ্ছে গরম করে ঢোকাচ্ছি যেহেতু আজকে, তো চা করার সময় একটু হালকা ফুটিয়ে নিলেই হবে। তো দেখুন পড়তে পড়তে হচ্ছে তৃষানবাবু শুয়ে পড়েছে, তারপর আমি ওকে ডাকলাম বাবা দুধটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখ। তো সেই জন্য ও দুধটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছে। আর কালকে হচ্ছে মা তো হাটে গেছিলো, অনেক সবজি এনেছে, অনেক সবজি। কালকে আর সবজির ভিডিও বানানো হয়নি ব্যস্ততার কারণের জন্য। তো চলুন আজকে দেখে নেওয়া যাক মা কী কিনেছে। টমেটো, কাঁচা লঙ্কা, লেবু, আর এদিকে হচ্ছে আমটা বাবা আগেই এনে রেখেছিল, আজকে হচ্ছে খাওয়া হয়নি, ভুলে গেছি। এদিকে দেখুন পটল এনেছে, এখন তো বর্ষাকালে প্রচুর পরিমাণে পটল পাওয়া যাচ্ছে, কিছু পাওয়া যাক না পাওয়া যাক পটলটা পাওয়া যাচ্ছে। ক্যাপসিকাম, ভেন্ডি, উচ্ছে, বেগুন, গাজর সব কিছুই এনেছে। তো এই সবজিগুলো কবে যে খেয়ে শেষ করব কি জানি, কারণ আবার কুঁদরিও আছে, কারণ মা বাবা ঝাড়গ্রাম চলে যাবে, তাহলে আমরাই থাকবো, তো আমরা দুজনে এত সবজি খাবো? ঠিক আছে চলো, কদিন না হয় মাছ মাংস ডিমটা বাদ দিয়ে শুধু সবজি করব। গাজরগুলো কি বড় বড় রে, গাজর টাজর খেতে আমার ভালো লাগে না, মায়ের বকানির কারণে খায়, তৃষানও খায় না, কিন্তু গাজরটাকে একদম গ্রেট করে দিয়ে ডাল বানালে কিন্তু আমার বেশ ভালোই লাগে, তখন কি হয় গাজরটা আর মুখে লাগে না। তো যাই হোক আমি কিন্তু ওইভাবেই গাজরটাকে একদম গ্রেট করে তারপর ডাল বানাবো, মুখেও লাগবে না, বোঝাও যাবে না গাজর খাচ্ছি। তো চলুন কালকে দেখাবো আমি কিভাবে মানে গাজরকে একদম গ্রেট করে ডাল বানাই। এদিকে হচ্ছে তৃষানবাবু একটু হচ্ছে কি বলে এটাকে মিহিদানা নিয়ে বসে পড়েছে খাবে। তারপর আমি বললাম বাবা একটু দই মিশিয়ে খা, সেই লাগে, সেই জন্য বললো আনো। তো এসে দেখলাম একটু কম পরিমাণে দই পড়ে আছে, তো সেই জন্য দইটা নিয়ে চললাম ওর কাছে। দই, তারপর হচ্ছে দই মিষ্টি একসঙ্গে মিক্স করে বা মিহিদানা দই একসঙ্গে মিক্স করে খেতে বেশ ভালো লাগে। আবার আইসক্রিমের সাথে পান্তুয়া, ওহো একদম
অন্য অন্য রকমের কম্বিনেশন বলছি না, সবাই হয়তো পছন্দ করে না, সবার সব কিছু ভালো লাগে না, তো আমাদের এই জিনিসগুলো ভালো লাগে। তো যাই হোক, এই যে দেখুন 1 চামচ দই নিয়ে নিল, এবার একটু হয়তো মিহিদানা নেবে আর তারপরে মুখের ভেতরে দেবে, তারপরে যে ফিলটা হবে, আহা হা হা হা, অমৃত। তো যাই হোক, যদিও এটা টক দই, মিষ্টি দই দরকার ছিল, কিন্তু তৃষানবাবু টক দইও ভীষণ পছন্দ, টক দই হলেও ওর চলবে। টক দইটা আমি কিছুদিন হলো বাধ্য হয়ে খাচ্ছি, টক দই আমার পছন্দ নয়। তো যাই হোক, তৃষানবাবু আজকে এখানে খাক। নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে আবার দেখা হবে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন আসছেন, আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, নেক্সট ব্লগে দেখা হবে। বাইরে সন্ধে দেওয়া চলছে, তাই ঝাঁঝ